দেখুন যে বাসাটা যখন তখন ওখান থেকে হয়তো ভেঙে যেতে পারে বা ও ডিম দিলে ডিমটা পড়ে যেতে পারে, সে কারণে আমি বাসার ঠিক নিচে ওই যে একটা টব আমি রেখে দিয়েছিলাম যাতে ডিমটা পড়ে না যায়, সেজন্য আমি ওই টবটা ঝুলিয়ে রেখেছিলাম যে কখনো যদি ওর বাচ্চা পড়ে যায় ওপর থেকে। এই যে একটাই ডিম দিয়েছিল আর একটাই বাচ্চা হয়েছিল। তো আপনারা সবাই ভাবছেন যে আমরা হয়তো খুব ডিস্টার্ব করেছি ওকে এইসব ভিডিও করার জন্য, একদমই না। ও দিনে একটা টাইমে ও উড়ে যেত খাবার খাওয়ার জন্য, ঠিক সেই টাইমে আমরা উঠে দেখতাম যে ওর ডিম ঠিক আছে কি না, ওর বাচ্চা ঠিক আছে কি না। তো বাচ্চাটা তো বাঁচাতে পারিনি, কারণ একদিন ও সারাদিন ওখান থেকে ওঠেনি। তার পরের দিন আমরা যখন ও উঠে চলে গেল সকালে, তখন আমরা উঠে গিয়ে দেখি বাচ্চাটা আর বেঁচে নেই। তো এরকম কিন্তু আমাদের বাড়ি ছেড়ে ও কখনো যায়নি, কারণ ও জানতো যে আমরা কখনোই এরকম কাজ করবো না বা করিনি, সেজন্যে ওরা দুজন কিন্তু এখনও আমাদের বাড়িতে আসে। তো এইভাবেই সকালবেলায় দেখুন একদম ভোর হতেই দুজনরা এসে এরকম কারেন্টের তারে বসে আছে। এবারে ওখান থেকে উড়ে এসে আমার বারান্দায় আসবে এই যে খাবার খেতে। এবার আমি একটু ভিডিও করতে পারি না, ওরা কিন্তু আমাকে চেনে, একদম ভালো করেই চেনে, কারণ রোজই আসে, একবার না দুবার তিনবার আসে। তো এরকম আমি ভিডিও করতে গেলে ফুরুত করে উড়ে যায়, সেজন্য আমার ঘরের ভিতরে জানলা থেকে আমি এই ভিডিওটুকু করেছি যাতে দেখাতে পারি যে ওরা কেমন আসে, মানে খেলা করে মজা পায়। দেখুন এইভাবে ঘাসের মধ্যে ঘুরে বেড়ায়। আমার বারান্দাটা পুরোই আর্টিফিশিয়াল ঘাস দিয়ে ঘাস পাতানো রয়েছে, যেখানে সব পাখিরা আসে, শুধু ওরা না আরও অনেক ছোট ছোট পাখিরা আসে। আর এটা আমার ঘরের ভিতর থেকে, ঘরের দরজার একদম কার্নিশ থেকে আমি এই ভিডিওটা করেছি দেখাতে। এই যে একদম দেখুন আমাকে দেখেছে তো মাত্রই সে উড়ে যাবে, মানে আমি যে ফোনটা আমার হাতে রয়েছে এটা দেখে উড়ে যাবে। এবার সবাই বলবে হয়তো আমি কেন বাটিতে খেতে দিই না, দেখুন বাটি ভর্তি করা রয়েছে, ওরা বাটি থেকে একটুও খায় না। এখানে ঘাসের মধ্যে এরকম ছড়িয়ে দিলে ওরা একদম পরিষ্কার করে খেয়ে যায়, আমি আবার ঘাসে ছড়িয়ে দিই, কারণ ওরা হয়তো ভাবে এটাই হয়তো আসল ঘাস। তো এর ভিতরে আমি কিন্তু অনেক কিছু দিয়েছি, ঘাসের দানা আছে, আরও মানে কিসের দানা বলে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, সূর্যমুখীর দানা আছে, তারপর ধান আছে, সর্ষে আছে, ওদের খুব প্রিয়, ওরা রোজ এরকম আসে। এটা কিন্তু আজকে এসেছিলো, তো আমি একটু ঘরের ভিতর থেকে এরকম জানলা থেকে করছিলাম, ওই যে আবার ফুরুত করে পালিয়ে গেল। দেখুন এইভাবেই যাতায়াত থাকে।